হেমন্তের নরম হাওয়ায় যখন সোনালি ধান তোলে তখনই নবান্নের উৎসব জানান দেয় অগ্রহায়ণের আগমন। নতুন ধান কাটা, উঠোন জুড়ে ধানের গন্ধ আর চুলোর পাশে গৃহিণীর পিঠা বানানোর ধুম, সব মিলিয়ে গ্রাম বাংলা যেন হয়ে ওঠে জীবন্ত উৎসব। কিন্তু সেই উৎসবের আড়ালেই জমে থাকে কৃষকের গভীর চাপা কষ্ট। 2008 সালে পহেলা অগ্রহায়ণকে জাতীয় কৃষি দিবস ঘোষণা করা হয়। তবে কৃষকের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত না হলে নবান্নের পুরনো আনন্দ ফিরবে না, এমনটাই বলছেন তারা। আয়নাল আহমেদের ক্যামেরায় সাদরিনা খন্দকারের রিপোর্ট। হেমন্ত এলেই বাংলার মাঠে নেমে আসে সোনালি আলোর ঢেউ। কাস্তের শব্দে জেগে ওঠে গ্রাম, আর বাতাসে ভেসে বেড়ায় নতুন ধানের পরিচিত সুঘ্রাণ আর পিঠাপুলি বানানোর ব্যস্ততা। পহেলা অগ্রহায়ণ তাই শুধু তারিখ নয়, বাংলার আদি নববর্ষের রঙিন উৎসব, নবান্নের অনন্ত আনন্দ। অগ্রহায়ণ মানেই নতুন ধানের ঘ্রাণে বাড়ি ভরে ওঠার দিন। সেই আশা নিয়েই ধান কাটায় ব্যস্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়ার আজহার আলী। 2 ছেলে মেয়ে নিয়ে 6 জনের সংসারে নতুন ধান যেমন মুখের জরুরি আহার, তেমনি পিঠাপুলি ও উৎসবেরও। কিন্তু আনন্দের সেই ছবির ভেতরেই লুকিয়ে আছে তার গভীর দুশ্চিন্তা। ভালো মাছ, ভালো মাংস এই কৃষকের ভাগ্যে নাই। কারণ 3 মণ ধান বেচলে একটা ইলিশ মাছ কিনতে পারবো। একটা ইলিশ মাছ কিনবে গেলে 1.5 কেজি 2 কেজি ইলিশ মাছ কিনবে গেলে 3,500 থেকে 4,000 টাকা। আর 1 মণ ধান এখন আটে নিয়ে গেলে 1150 থেকে 1200 টাকা। আজহার আলীর গল্প একা নয়। অনেকে বলছেন শৈশবের নবান্ন ছিল আনন্দের নির্মল উৎসব, কিন্তু এখন সেই উচ্ছ্বাসের জায়গা দখল করেছে লাগামহীন উৎপাদন খরচ বৃদ্ধি আর ন্যায্য বাজার দর না পাওয়ার ভয়। কৃষক দুঃখিত, সার নিয়ে সেচে তেলের অভাবে তারা পানি দিতে পারে না, মেশিনারা পোষায় না। তো কৃষকের কোনো নাই যে কটা ধান নেই সিদ্ধ করে ভাঙ্গাই, হয়তো করে আল্লাহ ধান টান হবিয়ে প্লানের কিছু তোর করে দেই। ধান কাটতে গেলে, ধান বুনতে, ধান বৃষ্টি দিতে 1500 টাকা মানে চড়া জায়গা মনে, কিন্তু মনে ধান হলে 1100-1200 টাকা মন। যে ধানের গন্ধ জীবনকে রাঙায়, যে নবান্ন দেশের মানুষের ঐতিহ্যের শেকড়, সেই আনন্দ ফিরে আসার অপেক্ষায় কৃষকরা এখনও আশায় বুক বাঁধে। হেমন্তের আলোয় ঝলমল করা ধান যেন ফিরিয়ে আনে নবান্নের হাসি, এটাই তাদের প্রার্থনা। অগ্রহায়ণের ধান ঘরে তুলছে কৃষক, হেমন্তে জন্ম নিচ্ছে নতুন আশার গল্প। কিন্তু সেচ সমস্যা, ভেজাল কীটনাশক, ন্যায্য মূল্যের অভাবে মলিন সেই গল্পের সুখ। তাদের দাবি সরকারের সঠিক উদ্যোগ এনে দেবে তাদের স্বস্তির নিঃশ্বাস। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, মানিকগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় উদযাপিত হচ্ছে জাতীয় নবান্ন উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার, সরাসরি যাচ্ছে সেখানে। সাদরিনা, নবান্ন উৎসবের আমেজ কেমন দেখছেন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কাকলি, আমি এখন আছি চারুকলার বকুলতলায়। এখানে কিন্তু ডাকসু এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে আজকে আমাদের আদি নববর্ষ নবান্ন উৎসবেও পহেলা অগ্রহায়ণ উপলক্ষে আয়োজন করার হয়েছে এবং এই উপলক্ষে বিভিন্ন কিন্তু সাংস্কৃতিক আয়োজন সহ মেলা আর বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। এখনও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে, আপনি দেখতে পাচ্ছেন। ওনারা বলছে যে সকাল 10টায় শুরু করার কথা থাকলেও কিছুক্ষণের মধ্যে হয়তোবা সকাল 11টার মধ্যে এটা শুরু হবে এবং এটা কিন্তু আজকে বিকেল 3টা থেকে যে সাংস্কৃতিক আয়োজনগুলো আছে বিকেল 3টে থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলবে। এছাড়াও কিন্তু বাংলা সংস্কৃতি এবং কৃষ্টিকে যে তুলে ধরে এবং কৃষানির যে ঐতিহ্য, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের স্টল থাকবে, এই মেলা থাকবে। আপনি জানেন যে ডাকসু নির্বাচনের পর কিন্তু তারা বলেছিল বাঙালি সংস্কৃতিকে যতটুকু তুলে ধরা যায় এই ধরনের বিভিন্ন আয়োজন তারা করবে। সেই অনুযায়ী কিন্তু তারা এই আজকে যে পহেলা অগ্রহায়ণ সেই আয়োজন করছে।
আর হচ্ছে এই আয়োজন কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, যা চলবে দিনব্যাপী। দর্শক, চারুকলা থেকে জানছিলাম নবান্ন উৎসবের খবর।